আলিশা তো ফুচকা এত ভালোবাসে আমি আগে জানতাম না। সে ফুচকা প্রেমী। যেখানে যাই শুধু ফুচকার জন্য আমাদেরকে পাগল বানিয়ে ফেলে। তার বাবাকে আমাকেও শুধু ফুচকাই খাবে, সাথে থাকবে লাচ্ছি। তো গতকাল সে আমাকে অনেক বিরক্ত করে ফেলছে এই ফুচকা খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগেই আমার মেয়ে ফুচকা খেতে যাচ্ছে, সেটাই দেখাচ্ছি। ফুচকা খাওয়ার জন্য আসলে বাসায় টিকতে দিচ্ছে না আমাকে, সে ফুচকাই খাবে। এমনকি বায়না ধরে সে ভাতও খাবে না। তো বেরিয়ে গেলাম ফুচকা খাওয়ানোর জন্য। তো আমার সাথে ছেলেও আছে আসলে। তো বাচ্চাদেরকে বাসায় আসলে রাখতে রাখতে বোর ফিল করতেছে বাচ্চারা। তো বাইরে একটু বের হলে তাদের ভালোই লাগে। তো বেশিরভাগ বাচ্চাদেরকে বাইরে নিয়ে যায় না। আমি এখানে একটা বাসা আসছি রাস্তার ধারে, একটা আপুর বাসায় গিয়েছিলাম যাওয়ার সময়। আর সে সাথে আমি এখন আমার হাজব্যান্ডের সাথে দেখা। তো হাজব্যান্ডের সাথে আবার দেখা করলাম। আমরা খেলাম একটি স্ট্রিট ফুড, আমার খুব বেশি ভালো লাগে, যদিও কেমন জানি লাগে। তো এই স্ট্রিট বলতে ঝালমুড়ি খাইলাম, সাথে বেগুনি পেঁয়াজু। আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছিলাম। এটা হচ্ছে নিউ মার্কেটের মোড়, চট্টগ্রাম। তো খুব বেশি পছন্দ আসলে। অনেক দিন পরে আমরা দুজনে এরকম বাইরে স্ট্রিট ফুড খাচ্ছি। তো ভালো লাগে কিন্তু আমার কাছে। তো চলে আসলাম নিউ মার্কেট, এটা নিউ মার্কেট নিচতলা। আমার মেয়ে ফুচকা খাবে, তো ফুচকার জন্য অসম্ভব জ্বালাতন করতেছে। আসলে যেটার জন্য বেরিয়েছিলাম, আমি একটা কাজেও বেরিয়েছিলাম, কাজটা শেষ করে তাদেরকে নিয়ে একটু বাইরে আসা। তো এখন ফুচকার দোকানে চলে আসলাম, বসে গেলাম পরিষেবা ফুচকা খাওয়ার জন্য। তো সবাই নাস্তা করেছি অনেক। আমি যে আপুর বাসায় গিয়েছি, আপুর বাসায় অনেকগুলো নাস্তা করেছি, সেজন্য আমি আর কিছুই খাবো না। তো আপুর বাসায় অনেকগুলো নাস্তা দিয়েছে, আর আসলে ভিডিও করতে পাই নাই, সেজন্য সময় পাই নাই। তো যা হোক না কেন, আমার মেয়ে আমার সাথে আছে। এখন ফুচকা খাওয়ার জন্য অর্ডার করছি। আর ফুচকা চলে আসবে একটু পরে, আমার মেয়ে ফুচকা খাবে। সে বাবার সাথে পাকনা পাকনা কথা বলতেছে। তো আলিশা তার বাবার সাথে ফুচকা খাওয়ার জন্য চলে আসছে, দেখতে পাচ্ছেন ফুচকা নিয়ে নিয়েছি, আমরা ফুচকাও দিয়ে দিয়েছি। আর এই ফুচকাগুলো অসাধারণ, খুব বেশি ভালো লাগে আমার কাছে বিশেষ করে। তো আমার মেয়ে ফুচকাগুলো দেখে অবাক হয়ে গেছে, সে বাটি করে ফুচকা খাবে, আমাকে বলতেছে বাটি করে ফুচকা খাবে। ফুচকা খেয়ে নিচ্ছে অবশেষে। তো এইরকম ফুচকা প্রেমী আমি কখনো দেখি নাই। তো আমি একটা খাচ্ছি, আমার হাজব্যান্ডও একটা খাচ্ছে। তো আমি আমার ছেলে একটাই খাচ্ছে, আসলে একটা নিয়েছি কারণ আমরা নাস্তা করেছি, অনেক নাস্তা করেছি, সেজন্য খাওয়া যাবে না। তো বেশি হয়ে যাবে, যেহেতু বাইরের খাবার খুব বেশি লোভও লাগে, আসলে খেতে ইচ্ছে করে। তো আলিশা ফুচকা খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা কী সুন্দর করে। তো তার ফুচকাটা কাকে দত্ত দিচ্ছে না, সে খুশিতে আত্মহারা হয়ে গেছে ফুচকা পেয়ে। তো আমার মেয়ে সব খাবার থেকে ফুচকাটা এত বেশি ভালোবাসে, এটা আমি এখনই বুঝতে পারতেছি, আগে বুঝতে পারতাম না। যখন সে ফুচকা খাচ্ছে তখনও বুঝতেছি। এদিকে আবিরও শেষ করতেছে, তো নিলাম লাচ্ছি। তো ফুচকার সাথে সে নাকি লাচ্ছি খাবে। তো লাচ্ছিটা অর্ডার করছিলাম আমার মেয়ের জন্য, যদি ঝাল লাগে সেটা খাবে। তো ঝাল হলেও সে একদম খাবে, কারণ তার অনেক লোভ, ফুচকার প্রতি অনেক লোভ তার, সেটা বলার বাইরে। একদম লুবি বললে চলে মেয়েটা ফুচকার জন্য। তো আমরা তো অবাক হয়ে যাচ্ছি, এত ছোটো কাল থেকেও যদি ফুচকা পাগল হয়ে যায়, আর একটু বড় হলেও তো আমাদেরকে টিকতে দিবে না, ফুচকা খাওয়ার জন্য সব বাইরে নিয়ে যেতে বলবে। তো আমার মেয়ের খাওয়া শেষ হয়ে যাচ্ছে ফুচকা। এদিকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, বাসায় চলে আসতেছি আমরা রিক্সায় করে একদম। খুব ভালো লাগে এই রাতে রিক্সায় চড়তে। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।